বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। নতুন আরেকটি দিনের গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি প্রতিটি ভিডিওর মতো আমার আজকের ভিডিওটিও আমার আপুদের কাছে খুবই ভালো লাগবে। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করছি যাতে আমার আপুদের ভালো লাগে। আজকের ভিডিওটি আমি সেহরি খাওয়ার পর থেকেই শুরু করেছি। সেহরি খেয়ে দেখি, ও মা, কি ঘড়িতে বাজে মাত্র 4:30। তাই ভাবলাম এখনও আজান দিতে বেশ খানিকটা সময় বাকি আছে। তাই আমি টেবিলটা পরিষ্কার করে মগ গ্লাসগুলো ধুয়ে ক্লিন করে রেখে দেব। আচ্ছা, আমার আপুদের সাথেও কখনো এরকম হয় যে ঘড়ির কাঁটা চলতেই চাচ্ছে না মনে হয়? কেন জানি আজ সারা রাত্রই জেগেছিলাম, তাই খাওয়াটাও তাড়াতাড়ি খেয়ে ফেলেছি। তারপরে দেখি ঘড়িতে বাজে 4:30। বলেন দেখি সময় কিভাবে কাটে। তাই লেগে পড়লাম, একটু কাজ যদি গুছিয়ে রাখি তাহলে হয়তোবা সকালে একটু দেরি করে উঠলেও কোনো সমস্যা হবে না। বড় ছেলেটার টেস্ট পরীক্ষা শেষ, ছোটটারও স্কুল বন্ধ, তাই সকালে একটু দেরি করে উঠলে কোনো সমস্যা এখন হয় না। আমার একটা মিষ্টি আপু আমার ডিপ ফ্রিজের কথা জানতে চেয়েছিল। আমার ডিপ ফ্রিজটা কোন কোম্পানির, কেমন সার্ভিস। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমার মনে হয় ইলেকট্রিক জিনিস যেটা টিকে যায় সেটা টিকেই যায়, আর যেটা না টিকে সেটা টিকেই না। সেখানে কোম্পানির কোনো ম্যাটার করে বলে আমার মনে হয় না। কারণ আমার ডিপ ফ্রিজ, নর্মাল ফ্রিজ দুইটাই সিঙ্গারের, কিন্তু আমার নর্মাল ফ্রিজটার বয়স 20+, এখনও দিব্যি চলছে। আর ডিপ ফ্রিজটার বয়স মাত্র 6 বছর। এই পর্যন্ত আমি 4বার সার্ভিসিং করিয়েছি, কিন্তু তারপরও এখনও পর্যন্ত আমি এটাতে মাছ মাংস রেখে কমফোর্ট ফিল করি না। এবার আমি চুলাটাকেও পরিষ্কার করে নিচ্ছি। দেখতে দেখতে রোজাগুলো কেমন যেন শেষ হয়ে যাচ্ছে খুবই দ্রুত। এবারের রোজাগুলো খুবই সুন্দর একটা সময়ে পড়েছে, না গরম না শীত, খুব একটা বেশি গরমও কিন্তু পড়ে নাই। খুব একটা বেশি কষ্টও হচ্ছে না। চুলার প্লেটগুলো পরিষ্কার করে এবার আমি বেসিনটাকে পরিষ্কার করে মুছে ভালোভাবে পরিষ্কার করে রেখে দেব। আমি একটা প্লেট ধুইলেও তারপর বেসিনটাকে ভালোভাবে পরিষ্কার করি, কেন জানি না হলে আমার খুবই খারাপ লাগে। ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আজকে যারা নতুন আমাকে দেখছেন, প্লিজ একটু ধৈর্য নিয়ে দেখে যান। হতেও তো পারে ভিডিওর কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে।
ভালো লেগে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারকে একটু একটু করে বড় করে তুলতে সাহায্য করবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এবার আমি সকালে উঠে চুলার প্লেটগুলো বসিয়ে দিয়েছি, তারপর ফিল্টারে পানি দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় আমি ঘরগুলো পরিষ্কার করে এবার কিছুটা মাংস ভিজিয়ে নিয়েছি। এগুলো আমাদের গৃহিণীদের রেগুলার কাজ। এবার আমি টেবিলটাও গুছিয়ে নেব। আমরা যখন একান্ত কাছের কাউকে হারিয়ে মন থেকে থমকে দাঁড়াই, সময় নামক নদীটি তখনও কিন্তু অনবরত বয়েই চলে। সময় আমাদের কারোর জন্যই অপেক্ষা করে না। এই সময় নামক নদীতে জীবন নামক নৌকাটি কখনো থামেই না, অচেনা এক পথে চলতেই থাকে। কাছের মানুষটিকে ছাড়া পার করতে হয় দিনের পর দিন, মাসের পর মাস। এ যেন এক প্রবাহমান নদী, যা চাইলেও কেউ আটকে রাখতে পারে না। এবার আমি কিচেনের র্যাকটার মধ্যে দেখি আমি ফ্রিজে যে বক্সগুলোতে খাবার রাখি একদম 5 তলা বিল্ডিং হয়ে আছে। কিচেন ক্যাবিনেটে রাখার মতো কিছুই নেই, জায়গা নেই। ওইগুলো আমি যার যার জায়গায় গুছিয়ে রেখেছি। এবার ইফতারের জন্য একটা মিল্কশেক তৈরি করে নিচ্ছি। খুবই সিম্পল ওয়েতে একটা মিল্কশেক তৈরি করে নেব। এখানে আমি আগে থেকে দুধের মধ্যে খেজুর ভিজিয়ে নিয়েছি আর বাদামের গুঁড়া দিয়ে আজকের মিল্কশেকটা আমি তৈরি করে নেব। আমরা যেহেতু ইফতারে খুব একটা ভাজাপুরি খাই না, তাই একটা শরবত আর হালকা কিছু দিয়েই আমাদের রাতের খাবার পর্যন্ত শেষ করি। এই ছিল আমাদের মা ছেলেদের আজকের খাবার। কেমন লাগলো আপু আমাদের মা ছেলেদের খাবার? কমেন্ট করে সবাই জানাবেন। আমার ভিডিওর ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি যেহেতু নতুন, আমার অনেক ভুল ত্রুটি থাকবে, আপনারা জানালে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।